প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফাস ফুড ভিলেজের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই সুস্বাদু লইটা শুটকি মাছের ভর্তা। কক্সবাজারের হোটেলগুলোতে লইটা শুটকি মাছের এই ভর্তাটা সার্ভ করা হয়। এই ভর্তাটি খেতে অসম্ভব মজার হয়। গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। লইটা শুটকি মাছের ভর্তা তৈরি করতে আমি এখানে 10টি লইটা শুটকি নিয়েছি। প্রথমে আমি এই শুটকিগুলোর চারপাশের বাড়তি অংশগুলো ফেলে দিব। এর মাথার যে বাড়তি অংশ আছে সেটাও আমি ফেলে দিব। এই বাড়তি অংশগুলো অবশ্যই ফেলে দিতে হবে। এর চারপাশের বাড়তি অংশগুলো ফেলে দেওয়ার পর আমি শুটকিগুলো লম্বা পিস করে কেটে নিব। শুটকিগুলোর চারপাশের বাড়তি অংশগুলো ফেলে আমি এগুলো এরকম লম্বা পিস করে কেটে নিয়েছি। দেখুন, শুটকিগুলো এরকম লম্বা পিস করে কেটে নিতে হবে। এখন আমি এই শুটকিগুলো ফুটন্ত গরম পানিতে কয়েক মিনিট সেদ্ধ করে নেব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত গরম পানিতে আমি কেটে নেওয়া শুটকিগুলো দিয়ে দিব। এই শুটকিগুলোকে আমি 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিব। শুটকিগুলো 10 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিব। আমি শুটকিগুলো এই গরম পানিতেই আরও 5 থেকে 6 মিনিটের মতো রেখে দেব। তাতে শুটকির ভেতরের ময়লাগুলো খুব ভালোভাবে বের হয়ে আসবে। 5 থেকে 6 মিনিট পর আমি শুটকিগুলো নর্মাল ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। শুটকিগুলোকে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা শুটকি হাতে নিয়ে আমি এর মাঝখানে লম্বা কাটা বের করে নিব। শুটকির মাঝখানে লম্বা কাটাটা আমি বের করে নিয়েছি। এবার এই শুটকিটাকে আমি হাত দিয়ে এরকম ছোট ছোট ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে এই শুটকিটাকে বটি দিয়েও ছোট ছোট করে টুকরা করে নিতে পারেন। শুটকিগুলোকে আমি হাত দিয়ে এরকম ছোট ছোট করে নিয়েছি। আমি আরও একটা শুটকি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এর মাঝখানের কাটা বের করে নিব। এরপর আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এরকম ছোট ছোট ভাগে ভাগ করে নিব। সবগুলো শুটকি আমি মাঝখানের কাটাটা ফেলে তারপর এরকম ছোট ছোট করে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। চুলার মিডিয়াম টু লো আঁচে আমি শুকনা মরিচগুলো ভেজে নেব। শুকনা মরিচগুলো চুলার কম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। শুকনো মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নেব। এবার বাকি তেলের মাঝে আমি দিয়ে দিব কিছু রসুন কুচি। আমি এখানে 1/3 কাপ রসুন এরকম কুচি করে নিয়েছি। রসুনগুলো আমি খুব মিহি কুচি করিনি, আমি এগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিব। এগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। রসুন কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে শুটকি মাছ দিয়ে দিব। আমি এখানে শুটকি মাছগুলো দিয়ে দিলাম। এবার এই শুটকি মাছ ও রসুন কুচিগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি চুলার মিডিয়াম আঁচে রসুন কুচি ও শুটকি মাছগুলো খুব ভালোভাবে নাড়তে থাকব। এবার আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। লবণটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে রসুন কুচি ও শুটকি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে শুটকিগুলো যাতে খুব বেশি ভাজা না হয়। শুটকিগুলো খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। রসুন ও শুটকি মাছের যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে তখন আমি এগুলো নামিয়ে ফেলব। সব কিছুই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ভর্তা বানানোর পালা। আমি একটা প্লেটে কিছু শুকনা মরিচ নিয়েছি। আমি এখানে মরিচের পরিমাণটা একটু বেশিই নিয়েছি, কারণ আমার কাছে শুটকি ভর্তাটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই এখানে মরিচের পরিমাণটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। শুকনো মরিচগুলো হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করব। যেহেতু আমরা শুটকি ও রসুনটা ভেজে নেওয়ার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। লবণের সাথে শুকনো মরিচটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলো অবশ্যই এরকম মিহি কুচি করে কেটে নিতে হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নিতে হবে। আর এই ভর্তায় অবশ্যই পেঁয়াজটা এরকম কাঁচাই দিতে হবে। আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
পেঁয়াজ কুচিগুলো মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ভেজে নেওয়া শুটকি মাছ অ্যাড করব। এরপর আমি সব কিছুই খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নেব। সব কিছুই হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দেওয়ার ফলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সরিষার তেল দেওয়ার পর আমি আবারও সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই পর্যায়ে আপনারা এখানে কিছু ধনেপাতা কুচিও দিতে পারেন। ধনেপাতা কুচি দেওয়ার ফলেও ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি এই ভর্তাটা সার্ভ করে নেব। দেখুন ভর্তাটি দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন। আর আপনাদের রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।